হ্যালো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আবারও এক্সপ্লেন করবো সোলো লেভেলিং এর এপিসোড নাম্বার 11 এবং আর দুইটা এপিসোডের মাধ্যমে বা একটা এপিসোডের মাধ্যমে আমরা সোলো লেভেলিং সিরিজটাও শেষ দেওয়ার ট্রাই করব। এবং আজকের এপিসোড হচ্ছে মোস্ট ইন্টেন্স একটা এপিসোডের মধ্যে একটা। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন এনিমে কি আনা যায় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম হান্টাররা জেজু আইল্যান্ডে অ্যাটাক করে দিয়েছে এবং নতুন জন্ম নেওয়া পিঁপড়াটা এসে একজন হান্টারের মাথাটা কেটে দিয়েছিল। এপিসোডের 11 শুরু হয় এই জায়গা থেকে। এপিসোড 11 শুরুতে দেখতে পাই ওই হান্টারটার মাথা কাটা যাওয়ার পর বাকি দুইজন হান্টার এটা দেখে সতর্ক হয়ে যায় এবং ওই বড় পিঁপড়াটা এসে আরেকজন হান্টারের মাথা কেটে দেয়। তখন আরেকটা হান্টার ও পিছনে যেতে থাকে এবং তখন ওরও মাথা কাটা যায়। মানে ওই বড় পিঁপড়াটা মুহূর্তের মধ্যে 3টা স্ট্রেং হান্টারকে মেরে ফেলেছে। তারপর আমরা কোরিয়ান হান্টারদের ওই ছোট পিঁপড়াদের সাথে ফাইট করতে দেখি এবং তারা ভাবছিল যে এইগুলো এত বেশি শক্তিশালী নয়, কিন্তু তারা যতই সামনে যাচ্ছে ততই বেশি শক্তিশালী পিঁপড়া আসছে এবং তারা এটার মাধ্যমে বুঝতে পারে যে সামনেই কুইন হতে পারে এবং এই শক্তিশালী পিঁপড়াগুলো ওদেরকে গার্ড করে যাচ্ছে, মানে কুইনকে। তখন চাহিন বলে যে সে সামনে কিছু পাওয়ারফুল একটা ফিল করতে পারছে এবং বাইক ইউনহো কুইনটাকে সেন্স করতে পারে। অবশেষে কুইনটার লোকেশন জানার পরে বাইক ইউনহো তাদের টিম নিয়ে চলে যায় ওর সাথে ফাইট করার জন্য। তারপর আবারও আমাদের জাপানিজ হান্টারকে দেখানো হয় এবং ওখানে দুইজন এস র্যাঙ্ক আসে এবং দেখতে পায় যে এখানে অনেক পিঁপড়া মরা। ওই পিঁপড়াগুলোর পাশে সে দেখতে পায় যে তার কমরেডেরও একটা গ্লাস এখানে পড়ে আছে এবং সে বুঝতে পারে যে তারাও এখানে মরে গেছে। তখন ওর সাথে আরেকটা হান্টার যে এসেছিল সে এই সিনটা দেখে একদম বমি করে দেয় এবং সামনে অনেক পাওয়ারফুল একটা কিছু ফিল করতে পেরেছে যেটা সে কখনো আগে ফিল করেনি। এটা ফিল করে বা অনেক ভয় পেয়ে সামনের দিকে সে বা র্যান্ডমলি অনেক আইস দিয়ে অ্যাটাক করতে থাকে, কিন্তু ওই মনস্টারটা ওই আইসগুলো ভেদ করে ওদের উপরে অ্যাটাক করে দেয় এবং আমাদের অ্যাটাকের সিনটা দেখানো হয় না এবং আমাদের শহরের দিকে নিয়ে আসা হয়, মানে এই আইল্যান্ডের পরিত্যক্ত শহর। ওইখানে আমরা জাপানিজ হান্টারদের লিডার গোটোকে দেখতে পাই এবং তার সাথে একজন লোককে। তারা ওই জায়গাটা কন্টিনিউয়াসলি পেট্রোল করেই যাচ্ছিল। তারপর আবারও আমাদের কোরিয়ান হান্টারদের দেখানো হয়। তখন আমরা সব কোরিয়ান হান্টারদের তাদের ফুল পাওয়ার আনলক করতে দেখি এবং ওই ফুল পাওয়ারের সাথে কুইনটার সাথে ফাইট করবে তারা, কারণ ওই কুইনটা ছিল অনেক বেশি পাওয়ারফুল এবং তাকে যে গার্ড করে রাখছিল সেও অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু তারা তো জানতো না যে কেভের বাইরে অনেক পাওয়ারফুল একটা মনস্টার আছে যেটা তাদেরকে সেকেন্ডের মধ্যেই শেষ করে দিতে পারে। তখন আমরা শহরেও দেখতে পাই যে মানুষ ওই জেজু আইল্যান্ডের রিডটা লাইভ টেলিকাস্টে দেখছিল। তারপর আবার আমরা কোরিয়ার হান্টারদের ফাইট করতে দেখি এবং তাদের টিম ওয়ার্ক অনেক অনেক ভালো ছিল এবং আবারও আমরা দেখতে পাই যে লাইভে জিনুর ফ্যামিলি, মাইনার টিমের মেম্বাররা এবং চেয়ারম্যান ওরাও লাইভটা দেখছিল। তারপর আবার আমাদের কোরিয়ান হান্টারকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই ওই বাকি এন্ডস গুলো সবাই মারা গিয়েছিল এবং শুধু কুইন বেঁচে ছিল। তখন বাইক এমন ভাবছিল যে ওই গার্ড ছাড়া কুইনটা কিছুই না, কিন্তু তারপর ওই কুইনটা অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে যেটা তাদের প্রায় মেরেই দিচ্ছিল, কিন্তু তখন পেছন থেকে হিলার যে ও ওদের সবাইকে হিল করে নেয়। তারপর ওই পিঁপড়াটার মানে কুইনের নজর যায় হিলারের উপর, কিন্তু ওই হিলারকে প্রোটেক্ট করে একজন জায়ান্ট যে হান্টার ও। তারপর চুইজঙ্গিন সহ আরো অনেকে তাদের মোস্ট পাওয়ারফুল অ্যাটাক করে, কিন্তু ওই কুইনটার কিছুই হয় না, কিন্তু কুইনটা হালকা ড্যামেজ পায় এবং এই ড্যামেজ পেয়ে সে অনেক জোরে চিৎকার করে। তখন বাইকে অনুভব ভাবে যে ওই চিৎকারটা কি ওর ব্যথার কারণে ছিল নাকি কাউকে ডাকছিল। তারপর আমরা দেখতে পাই কোরিয়ান সব হান্টাররা ওই পিঁপড়াটাকে একটু ব্লক করে রেখেছে, মানে তার অ্যাটাক গুলো, এবং তখন চাহিন তাকে অ্যাটাক করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ওর সম্পূর্ণ শরীর কেটে কেটে একদম তার মাথাটা দুটুকরো করে দেয়। তখন লাইভে থাকা সবাই ভাবছিল যে তাদের ভিক্টোরি এসে গেছে এবং সবাই চেয়ার করতে থাকে, কিন্তু তখন আবারও বাইক ইউনকে দেখানো হয় এবং সে ওদেরকে ওই চিৎকারের কথা বলে যেটা কুইন মরার আগে দিয়েছিল, কিন্তু ওই হিলার মানে মিন বিউন গিও এসে তাকে এটা নিয়ে চিন্তা না করার কথা বলে। তারপর হঠাৎ করে আমাদের শিপে দেখানো হয় যে রেড অ্যালার্ট চালু হয়ে গিয়েছে এবং সব অ্যান্টসরা ওই কেভের ভিতরে যেতে শুরু করে, মানে মিনি অ্যান্টস গুলো প্রথমে যে ওদের পাওয়ার ফিল করে বাইরে গিয়েছিল। তারপর চৈজঙ্গিনের যে ফায়ারের একটা শিল্ড রেখেছিল কেভের মধ্যে, ওইটা ভেঙে দেখতে পায় যে সব অ্যান্টসরা ভিতরে চলে এসেছে। তারপর অনেক পাওয়ারফুল একটা কিছু তারা ফিল করতে পারে এবং সামনে থেকে আমরা দেখতে পারি ওই মনস্টারটা যেটা জাপানিজ অনেক স্ট্রেংথ হান্টারকে মেরে ফেলেছিল ওইটা ভিতরে চলে এসেছে। ওর পাওয়ারটা ফিল করতে পেরে সবাই একদম স্ট্যাচু হয়ে গিয়েছিল এবং চাহিন ওর স্মেলটা সহ্য করতে না পেরে নিচে পড়ে গিয়েছিল। তখন যে জায়ান্ট একজন হান্টার ওকে থামানোর জন্য যেতে চায়, কিন্তু ওর পাওয়ারটা ফিল করে একদম স্ট্যাচু হয়ে বসে থাকে। তখন ওই মনস্টারটা ওর মা মানে কুইনের কাছে যেতে থাকে এবং কুইনের মাথায় আঘাত করা শুরু করে এবং তখন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক অনেক বেশি অস্থির ছিল এবং
তখন পেছন থেকে চাহিনের উপর একটা অ্যাটাক করে এবং চাহিনের তখন এক অ্যাটাকে অবস্থা একদম খারাপ করে দেয়। তখন জায়ান্ট মনস্টারটা পেছনে আসে এবং সে তার শিল্ড দিয়ে বেঁচে থাকার ট্রাই করে, কিন্তু ওই মনস্টারটা তার শিল্ড ভেদ করে তার এক হাত কেটে দেয় এবং তারপরে অন্য হাত দিয়ে অ্যাটাক করতে চাইলে ওই অন্য হাতও কেটে দেয়। তারপর একে একে চুইজুঙ্গিন, বাইকিউনহো এবং এরো দিয়ে ফায়ার করছিল এবং ওদের সবাইকে এক এক অ্যাটাকের মাধ্যমে প্রায় একদম আধামরা করে দিচ্ছিল। তখন আমরা ওই হিলারকে, ওই জায়ান্ট যে হতে পারে, ওকে হিল করতে দেখি এবং সে রিকভার হয়ে ওই এন্টের সামনে আবারও যায় এবং আমরা ওই হিলারকে স্টেলথ স্কিলের মতো একটা স্কিল ব্যবহার করতে দেখি যেটা তাকে অদৃশ্য করে রাখে। তখন আমাদের হিলার আরো বলে যে সে ওই ম্যাজিক ব্যবহার করা অবস্থায় কোনো জায়গা থেকে নড়তে পারবে না। তারপর আবারও আমরা ওই জায়ান্ট মনস্টারটার সাথে পিঁপড়াটার ফাইট দেখতে পাই এবং ওই পিঁপড়াটা তাকে একদম মারতে মারতে অবস্থা খারাপ করে দেয় এবং তখন ও হিলারকেও ওই স্কিলের মধ্য দিয়েও দেখতে পারে এবং তার কাছে এসে তার পেটের মধ্যে দিয়ে একদম তার হাতটা ঢুকিয়ে দেয় এবং আমাদের হিলার তখন সেখানেই মারা যায়। এটা দেখে বাইকিউনহো ওকে অ্যাটাক করতে যায় এবং তখন সে বাইকিউনহোকে ধরে ফেলে এবং বাইকিউনহোর যে বিস্ট ফর্ম ছিল এটা ধীরে ধীরে চলে যাওয়া শুরু করে। তখন আমরা দেখতে পারি যে ওই পিঁপড়াটা কথাও বলতে পারে এবং সে বাইকিউনহোকে বলছিল যে তুমি আমাদের সব সোলজার এবং আমাদের কুইনকে মেরে ফেলেছো এবং তোমাদের কিং কোথায়। তারপর আমরা দেখতে পাই যে ওই বড় পিঁপড়াটা তাদের কিং এর জন্য বেরিয়ে পড়ে এবং বাইকিউনহো তখন মনে মনে বলে যে এটা কি গোটোর পিছনে যাচ্ছে। তারপর আমরা গোটোকে দেখতে পাই যে কিনা আইল্যান্ডের জঙ্গলে অনেক ফাস্টে পেট্রোল দিয়ে যাচ্ছিল এবং তখন সে তার অন্য টিম মেম্বারদের সাথে কথা বলে বাকিদের অবস্থা জানতে চায়, তাদের সাথে কিনা কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছে তারা। তখন তারাও এই বিষয় না করে। তারপর আমরা গোটোকে আরেকটা লোকের সাথে কথা বলতে দেখি এবং কথা বলার মধ্য দিয়ে ওই জায়ান্ট পিঁপড়াটা এসে গোটোকে অ্যাটাক করে, কিন্তু গোটো ওকে ডিফেন্ড করতে পারলেও তার ডান পাশে একজন কমরেড ছিল যে সে মারা যায়। তারপর গোটো ওর সাথে থাকা আরেকজন যে লোক ছিল মানে ওর কমরেড, ওকেও ওই জায়গা থেকে চলে যেতে বলে। তারপর আমরা ওই মনস্টারটা মানে জায়ান্ট অ্যান্ট এবং গোটো ওদের দুইজনকে সামনাসামনি ফাইটের জন্য রেডি হতে দেখি। তারপর পিঁপড়াটা ওকে বলছিল যে তুমি কি ওদের কিং, এবং গোটো বলে যে হ্যাঁ আমি ওদের কিং এবং আমি সব হান্টারদের কিং। তখন ওই জায়ান্ট পিঁপড়াটা গোটোকে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে যেটা গোটো ফিল করতে পারে এবং যেমন মনে ভাবছিল যে সেটা সে আগেও ফিল করেছে এবং সে জিনহোর কথা চিন্তা করে, কিন্তু চিন্তা করার মধ্য দিয়ে তার সোর্ডটাকে আমরা ভাঙতে দেখি এবং তিনটা আবারও আমাদের কোরিয়ান হান্টারদের দিকে নিয়ে আসে। সেখানে আমরা দেখতে পাই সব হান্টাররা অনেক বেশি ড্যামেজ ছিল এবং সেখানে অনেক হাজার হাজার পিঁপড়া আসছিল তাদের অ্যাটাক করার জন্য এবং একমাত্র চৈজঙ্গিনী ছিল যে ওদেরকে প্রোটেক্ট করতে পারতো, কিন্তু তার অ্যাটাকেও এখানে কোনো কাজ করছে না। এবং যখন তারা ভাবছিল যে তারা সবাই মারা যাবে তখন আমরা জিনহুর শ্যাডোস আর্মিকে এখানে আসতে দেখি। মানে ওর যে একটু পূর্বে মানে গত এপিসোডে গোটোর সাথে ফাইট করার সময় ওদের শ্যাডোতে ওর শ্যাডো আর্মিগুলো রেখে দিয়েছিল, ওদেরকে আমরা সাম্মান হতে দেখি বা এখানে আসতে দেখি এবং এটা এসে ওদেরকে প্রোটেক্ট করে নেয়। তারপর আমাদের জিনহুকে দেখানো হয় এবং সে লাস্ট মোমেন্টে এক্সচেঞ্জ বলেছিল, মানে আমরা বুঝতে পারি যে জিনহু এখানে চলে আসবে, মানে সে তার শ্যাডোর সাথে প্লেস এক্সচেঞ্জ করে জেজু আইল্যান্ডে যাবে। তার মানে নেক্সট এপিসোডে আমাদের ফাইট হবে জিনহু ভার্সেস ওই জায়ান্ট মনস্টার এবং একটা স্পয়লার দিয়ে দিই যে ওই জায়ান্ট মনস্টার মানে এন্টার নাম হচ্ছে বেরু। তো নেক্সট এপিসোড হবে আমাদের জিনহু ভার্সেস বেরু। সবাই রেডি তো নেক্সট এপিসোড দেখার জন্য? নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নেক্সটে অ্যাটাক অন টাইটান আনা যায় কিনা অন্য এনিমে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।